হ্যালো দর্শক, আমরা একটা জাম গাছ দেখতে পাচ্ছি আমাদের সামনে। এটা আসলে কি ধরনের জাম গাছ আমরা নিজেরাও জানি না। আমরা শুনবো বাগান মালিকের কাছ থেকে যে এটা কি ধরনের জাম গাছ, একটু বলবেন আমাদেরকে এটা প্লিজ। হচ্ছে থাইল্যান্ডের একটি জাত। এটা হচ্ছে থাইল্যান্ডের সাদা জাম। এটা অত্যাধিক সাদা ধবধবা হয়, অত্যাধিক মিষ্টি, অত্যাধিক বড় হয়। এই জামটা হয়তো এবার প্রথম ধরে নাই, আরও আগেও ধরছে। যদি এই থাইল্যান্ডের সাদা জাম আপনাদের জাম সহ কারো চারা লাগে, আমার সাথে যোগাযোগ করলেই আপনারা এই থাইল্যান্ডের সাদা জাম পেয়ে যাবেন। এবার আমি আপনাদের একটা বিশেষ জিনিস দেখাবো। সেই দক্ষিণবঙ্গের সেই অনেকে হয়তো নাম শুনছেন, খান্নাই সেই চুই ঝাল, সেই দক্ষিণ অঞ্চলের সেই বিখ্যাত চুই ঝাল। দেখেন 3 বছরে কত মোটা হয়েছে। এই গাছটা প্রায় 20-25 কেজি চুই হবে। এদের নিচে অনেক বড় বড় চুই হয়। যদি কারো চুই চারা লাগে, চুই ঝাল লাগে, আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এবার আমি আপনাদের একটা বিশেষ সবেদা দেখাবো। এই যে সেই থাইল্যান্ডের বিখ্যাত সেই সবেদা দেখেন। এটা হচ্ছে থাইল্যান্ডের একটি জাত। এটা অত্যাধিক মিষ্টি সুস্বাদু। দেখেন ছোট আছে, বড় আছে। যদি আপনাদের কোনো ফল সহ থাইল্যান্ডের এই সবেদার চারা কারো লাগে, আমার সাথে যোগাযোগ করলে দেখেন গেরায় গেরায় অনেক আছে, হয়তো সব দেখান সম্ভব না। যদি আপনাদের সবেদা সহ চারা লাগে, চারা আছে না আমার, এটা দিন দিন। এটা আসলে কি ধরনের গাছ আমাদেরকে একটু বলবেন, যে আমরা আগাম ফল দেখতে পাচ্ছি ড্রাগনের, কি জাত এটা? এটা হচ্ছে একটি ইসরায়েলের জাত। এটা একটু আগাম জাতের ধরে, অনেক বড় ড্রাগন হয়। দেখেন অনেকের ড্রাগন গাছে এখনও ফুল আসছে না। দেখেন আমার ড্রাগন গাছে ফুল আসছে, একটা দুইটা না দেখতে থাকেন। দেখেন অনেক ফুল হয়েছে। হয়তো তাড়াতাড়ি আমার ড্রাগন হয়তো আপনারা দেখতে পাবেন ফুল ফল। আমার একটা দুইটা গাছ না, আমার অনেক গাছেই হয়তো ফুল আসছে, একটা দুইটা করে। এটা একটা উন্নত জাত। দেখেন দেখেন এই জায়গার ফুল এই যে বড় হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে একটা দুইটা দেখাই বুঝি আমাদের বোকা বানায়, না। ইনশাল্লাহ আমার সব গাছেই হয়তো ফুল আসবে। এবার আমি আপনাদের একটা বিশেষ গাছ দেখাবো। সেই থাইল্যান্ডের বিখ্যাত সেই মিষ্টি জলপাই। দেখেন কত ফুল আসতেছে, গিরায় গিরায় ফুল। যদি এই জলপাই ধরে, আপনাদের আমি মিষ্টি জলপাই খাওয়ানোর দাওয়াত রইল সকলকে। আপনারা আসবেন। যদি এই জাতের মিষ্টি জলপাই চারা কারো লাগে, আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এবার একটা নতুন ফলের সাথে আপনাদের পরিচয় করাই দেব। হয়তো এখন ফল নাই, কিছুদিন আগে শেষ হয়ে গেছে। এটাকে বলে সেই থাইল্যান্ডের বিখ্যাত মালবেরি। বাংলায় অনেকে এটাকে তুত ফল বলেন। যদি কারো ওই মালবেরির চারা লাগে, দেখেন এই যে হয়তো আপনারা থাকলে কিন্তু আপনাদেরকে মালবাড়ি খাওয়াইতাম। দেখেন এটা অত্যাধিক মিষ্টি, চিনির মতো। যদি আপনাদের কারো মালবেরির চারা লাগে, আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এবার আমি আপনাদের বিশেষ একটি গাছ দেখাবো। সেই কোরআনে বর্ণিত অত্তিনি জয়তন, সেই জয়তন গাছ। এটা হয়তো ঝড়ে কাট করে ফেলাইছিল, তাই আমি কেটে ছোট করে দিছি। যদি কারো এই জয়তনের চারা লাগে, আমার সাথে যোগাযোগ করলেই জয়তনের চারা পেয়ে যাবেন। এবার আমি আপনাদের দেখাবো একটি থাইল্যান্ডের আর একটি ফল, সুইট লেমন, মিষ্টি লেবু। দেখুন কত মিষ্টি লেবু ধরছে, আবার ফুল হইতে আছে। যদি আপনাদের কারো এই সুইট লেমন লাগে, এই দেখেন এই যে সুইট লেমন বড় হয়েছে, আবার এই যে দেখেন ফুল। দেখেন এটা অবান্তর কিছু না। যদি আপনাদের সুইট লেমনের চারা লাগে, আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন। হয়তো অনেক ভিডিওতে আপনাদের আমি আমার লেবু বাগান আছে হয়তো দেখাই নাই। চতুর্দিকে আমার লেবু দেখেন, কত লেবু। দেখেন অবান্তর কিছু না। আমি এই লেবু গাছগুলো হয়তো বেড়া হিসাবে লাগাইছি, তেমন পরিচর্যা করি না। তারপরেও দেখেন কত লেবু ধরছে, কত লেবু ধরছে। দেখেন কত সাইজের লেবু। যদি আপনাদের কারো লেবুর চারা লাগে, আপনারা এই লেবুর চারা আমার কাছে আসলেই পেয়ে যাবেন। এবার আমি আপনাদের
গাছের বিশেষ একটি ফল দেখাবো। হয়তো আমার গাছে নতুন ধরছে, এইটাই সেই বিখ্যাত করসল। দেখেন আমার করসল ফল ধরছে, আরও ভিতরে আছে। যদি আপনাদের কারো করসল লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এবার আমি আপনাদের আর একটি বিশেষ গাছ দেখাবো। হয়তো অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই, সেই বিখ্যাত রুটি ফল। এটা সিদ্ধ করে খাইলে রুটির মতো লাগে। এটা চাক চাক করে কাটতে রোদে দিলে এটা দিয়ে আটা বানানো যায়। যদি আপনাদের কারো এই রুটি ফলের চারা লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন। দেখেন সেই আমার বিখ্যাত সেই জামবুড়া। দেখেন এর আগে একটা খাইছি, আবার দেখেন পাকার উপরে হয়েছে, ছোট্ট গাছ। আবার দেখেন এই যে আবার ধরছে। আপনাদের যদি জামবুড়া সহ কারো গাছ লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এই দেখেন এবার আপনাদের আমি দেখাবো আনার। দেখেন ছোট্ট একটা বস্তার গাছ, দেখেন কত আনার ধরছে। এই দেখেন আবার ফুল আছে। দেখবেন ফুলে ফুলে এই আনার গাছ ছেয়ে যাবে। যদি কারো আনারের চারা লাগে পেয়ে যাবেন। আর যারা আতা ফলের বাগান করার ইচ্ছুক, এই দেখেন সেই থাইল্যান্ডের বিখ্যাত আতা ফল। দেখেন ছোট্ট ছোট্ট চারায় দেখেন কত ফুল। যদি কারো আপনাদের আতা ফলের চারা লাগে, এই দেখেন একটা দুইটা না, এই দেখেন আমার সব আতা ফল গাছে দেখেন কত সুন্দর ফুল হয়েছে। যদি আপনাদের কারো আতা ফল লাগে আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। এবার আমি আপনাদের একটা বিশেষ পেয়ারা দেখাবো। এই দেখেন সেই চাইনিজ পেয়ারা। হয়তো পেয়ারাটা সাইজ ছোটো, আপনাদের পেয়ারা দেখাইতে পারি না, গেরায় গেরায় পেয়ারা। যদি এই জাতের চারা কারো লাগে, এই দেখেন আবার ফুল, এই দেখেন আবার এই যে ফল আছে। আর যদি আপনাদের সেই বিখ্যাত থাইল্যান্ডের সেই 12 মাসি আমড়াটা লাগে, এই দেখেন কত সাইজের আমড়া। এই দেখেন ছোটো বড়, এই যে আবার এই যে আর একটু ছোটো, এই যে আর একটু ছোটো। এই দেখেন আবার এই যে বইল আসছে, এটা 12 মাসি একটা জাত। যদি আপনাদের কারো এই জাতের চারা কলম লাগে আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। এই দেখেন ওই সাইডে আপনাদের একটা সাদা আম দেখাইছি। দেখেন এটা ছোট্ট চারা, দেখছেন কত ধরছে। যদি এই জাতের চারা আপনাদের লাগে আমার চারা আরও আছে, এই দেখতে থাকেন। এই দেখেন আপনারা জাম সহ চারা নিতে পারবেন। আপনাদের যদি কারো প্রয়োজন হয়, এই যে একটা জাত দেখেন, এটা হচ্ছে সেই ভিয়েতনামের বিখ্যাত 12 মাসি মালটা। দেখেন চতুর্থ সাইডেই মালটা আছে। যদি আপনাদের কারো মালটার চারার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। এবার আমি আপনাদের একটা বিশেষ ফল দেখাবো, আপনারা দেখতে থাকবেন। তো আপনারা অন্য অন্য ভিডিওতে এই গাছটা দেখছেন, সেই থাইল্যান্ডের বিখ্যাত সেই পিনাট বাটার। দেখেন কত ফুল আসতেছে। যদি আপনাদের কারো পিনাট বাটারের চারা লাগে আমার সাথে যোগাযোগ করলেই আপনারা পিনাট বাটারের চারা পেয়ে যাবেন। এই দেখেন আমার কত সুন্দর আনারস। দেখেন সেই মধুপুরের সেই বিখ্যাত আনারস ধরছে। যদি কারো আনারসের চারা লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আমি এইবার আপনাদের আর একটা গাছ দেখাবো থাইল্যান্ডের। এই দেখেন এটার নাম থাইল্যান্ডের সেই বিখ্যাত লোকাট। হয়তো আপনারা ঢাকা বড় বড় সুপার শপে বা ঈদের বিদার যারা গেছেন তারা হয়তো এই লোকাট ফল খাইছেন, অত্যাধিক মিষ্টি। যদি কারো এই লোকাট ফল লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এবার আমি আপনাদের আর একটি বিশেষ গাছ দেখাবো, সেই থাইল্যান্ডের বিখ্যাত সেই মিরাক্কেল বেরি। দেখেন হয়তো এটা সামনে ফল ধরবে। এটা একটা বিশেষ, অনেক জেলায় বলে এটাকে জাদুর ফল। কেন? এই ফলটা খাওয়ার পরে আপনি যত টক পৃথিবীতে খাবেন চিনির মতো মিষ্টি লাগবে। যদি কারো এই মিরাক্কেল বেরির চারা লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আমার বাগানে
অত্যাধিক অনেক প্রজাতির চারা আছে, আপনাদের একসাথে দেখান সম্ভব না, আমি পার্ট টু পার্ট আপনাদের দেখাবো। আমি ধন্যবাদ জানাইয়া আমার ঠিকানা বলে এই ভিডিওটি এখানেই শেষ করব। আমি মোহাম্মদ সরোয়ার হাওলাদার, গ্রাম কর্ণিকান্দা, পোস্ট তারাইল, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর। আমি এখন আমার মোবাইল নম্বর বলবো 01713566508। আপনারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে একচোটে সম্প্রচারিত হবে। যারা ইউটিউবে দেখবেন দয়া করে কৃষি বিষয়ে তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা শেয়ার দিয়া অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। হয়তো জীবনে আপনারা অনেক পেয়ারা দেখছেন, কেউ দেখছেন কেউ দেখেন না। এই জাতের পেয়ারা হয়তো বাংলাদেশে অধিকাংশ মানুষে দেখেন নাই। দেখেন, এটা হচ্ছে সেই অস্ট্রেলিয়ার বিখ্যাত স্ট্রবেরি পেয়ারা। দেখেন কত ধরছে, আপনারা কল্পনা করতে পারবেন না ছোট পেয়ারা কত ধরছে, গিরায় 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 স্ট্রবেরি পেয়ারা। যদি আপনাদের এই জাতের পেয়ারা চারা কারো লাগে, আমার সাথে যোগাযোগ করলেই এই জাতের পেয়ারা পেয়ে যাবেন। আপনাদের আর একটু বড় হইলে আমি এটার আপডেট দেবো, হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন না, হয়তো সামনে বড় হইলে আমি আপনাদেরকে আপডেট দেব। এবার আমি আপনাদের বিশেষ একটি 12 মাসি কমলা দেখাবো। দেখেন, দেখেন কত কমলা ধরতে পারে। এটা 12 মাসি কমলা। দেখেন, এই যারা ছোট কমলা আছে, আপনাদের যদি এই জাতের চারা কারো লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এই দেখেন চতুর্দিকে অনেক কমলা, আপনাদের এই জাতের চারা লাগলে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এবার আপনাদের ছোট্ট একটা গাছ দেখাবো। এটা একটা 12 মাসি জাত, অত্যাধিক মিষ্টি, চিনির থেকে বেশি মিষ্টি। দেখেন, এই গাছটার বয়স মাত্র 1 বছর। দেখেন কত মালটা ধরছে। দেখেন, যদি এই জাতের চারা আপনাদের লাগলে আপনারা পেয়ে যাবেন। দেখেন এই গাছে কত সাইজের আছে, এটাও 12 মাসি। ছোটোগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, অনেক আছে। এবার আপনাদের বিশেষ একটি জাত দেখাবো, কলা। সেই ইসরায়েলের বিখ্যাত সেই জিনাইন কলা। এটা হচ্ছে টিস্যু কালচারের চারা। দেখেন, হয়তো আগের ভিডিওতে আপনারা গাছটা ছোট দেখছেন, কিছুদিনের ভিতরেই দেখেন আমার গাছটা কত বড় হয়ে গেছে। জিনাইন কলা, এটা হচ্ছে গাছের থেকে কলা বড় হয়। যদি এটা রোগমুক্ত, দেখেন পাতায় কোনো দাগ নাই। এটা টিস্যু কালচারের চারা বিদায়, এটা কোনো জীবাণু লাগে না। যদি এই জাতের চারা আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আর একটা জিনিস দেখেন, এই যে আমার সেই বিখ্যাত সেই দার্জিলিং কমলা। দেখেন, হয়তো কমলার সাইজ ছোটো বিদায় আপনাদের দেখাইতে পারি না। দেখেন, এই যে প্রথম ধরছে অনেক কমলা। আপনাদের যদি কারো এই দার্জিলিং কমলা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করলেই আপনারা এই দার্জিলিং কমলার চারা পেয়ে যাবেন। আমি আপনাদের এখন অন্য একটা জাত দেখাবো। দেখেন, সেই ভারতের বিখ্যাত, হয়তো আপনারা এই গাছের বড় বড় কমলা দেখছেন, কেউ খাইছেন কেউ খান নাই। এটা প্রায় 4 1 কেজি হয়। যদি এই নাগপুরি কমলা আপনাদের কারো লাগে আমার সাথে যোগাযোগ করলে দেখেন কত ধরছে, আপনারা কল্পনা করতে পারবেন না, অনেক ধরছে এই নাগপুরি কমলা। এই জাতের চারা লাগলে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আমি আপনাদের আর একটা বিশেষ কমলা দেখাবো। এই দেখেন সেই চাইনিজ কমলা, দেখেন কত ধরছে, গিরায় গিরায় কমলা, গিরায় গিরায় দেখেন কত কমলা ধরছে। এই দেখেন, আপনারা তো কল্পনা করতে পারছেন না। দেখেন, যদি আপনাদের এই জাতের কমলার চারা কারো লাগে পেয়ে যাবেন। এবার আপনাদের আমি একটা বিশেষ জাত দেখাবো, সেই থাইল্যান্ডের বিখ্যাত। দেখেন, সেই থাইল্যান্ডের বিখ্যাত সেই জামভুরা, এক একটা রোটা 3 4 5 কেজি। দেখেন, হয়তো আমার নতুন গাছ, এখানে 4টা, এখানে একটা ধরছে। দেখেন, এখানে আরো দুটো দেখতে পাচ্ছি আমরা 5টা, উপরে।
দেখেন উপরে আরও আছে, এটা 12 মাস ধরে। যদি থাইল্যান্ডের এই জাম্বুরা সহকারে চারা লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আপনারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে সম্প্রচারিত হবে। যারা ইউটিউব চ্যানেলে দেখবেন দয়া করে কৃষি বিষয়ে তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ জানাইয়া আমার ঠিকানা বলে আমি ভিডিওটি শেষ করব। আমার ঠিকানা, আমি মোহাম্মদ সরোয়ার হলদার, গ্রাম কর্ণিকান্দা, পোস্ট তারাইল, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর। এবার আমি আমার মোবাইল নম্বর বলবো 01713566508। এই নম্বরে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ জানাইয়া সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আব্বা কি করতেছেন আপনি? সব আম তো ছিঁড়ে ফেলতেছেন। এই আম তো কিছুদিনের মধ্যে পেকে যাবে, আর কিছুদিন থাকলে ভালো হতো না? না না, এই আমটা যখন পাকবে তখন আমাদের দেশি আম মাত্র 3 কেজি 100 টাকা হবে। কিন্তু এই আমটা আমি এখন ভেঙে দিচ্ছি। আমি ভাঙার পরে বিস্তারিত বলছি কেন ভাঙছি। আমি পাগল না, আমি একদম সুষ্ঠু ব্রেনের মানুষ। আপনারা দেখতে থাকেন। আমি আম ভাঙতে আসি, কেন ভাঙতে আসি, কী উদ্দেশ্য, আমি আপনাদেরকে বিস্তারিত পরে জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। কত সুন্দর আম, ছোট্ট গাছে কত ধরছে, আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত ছোট্ট গাছে এত আম ধরছে। এই আমটা ভাঙ্গার একটাই উদ্দেশ্য। আমি আপনাদের ধীরে সুস্থ বলছি কেন ভাঙছি। এত সুন্দর আম হয়তো অনেকের গাছে আম ধরে নাই, তারা ভাবছে যে দেখো তার গাছে কত আম ধরছে, তারপরেও সে ভেঙে ফেলছে। হ্যাঁ, এত ছোট একটা গাছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আম ধরেছে, অনেকগুলো আম হয়েছে, প্রায় 1 বলের মতো। আপনারা দেখতে থাকুন। এই আমটা ভাঙ্গার উদ্দেশ্য, আমি এই আমটা যখন ভেঙে দেব কিছুদিনের ভিতরেই এই গাছে আবার বইল হবে। যে বইলে যে আমটা হবে ওই যে দেখেন ওই বড় আম ছিঁচিয়ে দেখেন, ছোট্ট আম আছে। এই দেখেন এই সব গাছের আম আমি একটু আগে ভাঙছি। এই দেখেন আবার অলরেডি দেখেন বইলে এসছে কত সাইজের আম। এটা হচ্ছে সেই থাইল্যান্ডের বিখ্যাত সেই সুইট কাটিমন। দেখেন দেখেন কত সাইজের আম আছে, আপনারা দেখতে থাকুন। দেখেন ওই যে আগের আম আছে, দেখেন কত ধরতে পারে একটা গাছে। এই দেখেন আমার অনেক গাছই, যে গাছ সবগুলো আমি আগে ভাঙছি। দেখেন ওই যে বইল আছে, এই দেখেন এই যে ছোট্ট আম আছে, এই দেখেন বইল আছে, একটা দুইটা না, দেখেন কত বইল আছে। এই আমটা যখন ধরবে ভাদ্র আশ্বিন মাসে পাকলে এই আমটা আমি 400-500 টাকা কেজি বেচবো। দেখেন এটা তো অবান্তর কিছু না। অধিকাংশ গাছেই বইল আছে, ছোট আম আছে, বড় আম আছে, 3-4 সাইজের আম আছে। এটা হচ্ছে থাইল্যান্ডের একটি সুইট কাটিমন আম। এটা 12 মাসি জাত। এই জাতের চারা যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করলেই এই জাতের চারা আপনারা পেয়ে যাবেন। আপনারা আরও কিছু আম দেখতে থাকুন। এবার আপনাদের একটা বিশেষ আম দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখেন সেই থাইল্যান্ডের বিখ্যাত সেই ব্যানানা ম্যাঙ্গো। দেখেন হয়তো আপনারা আগের একটা ভিডিওতে দেখছেন ছোট্ট ছোট্ট আম। দেখেন আমার ব্যানানা ম্যাঙ্গো এখন কত বড় হয়েছে, অনেক ধরছে আমার নতুন গাছ। দেখেন কত আম। যদি আপনাদের এই জাতের চারা কারো লাগে আমার কাছে আসলে ব্যানানা ম্যাঙ্গো পেয়ে যাবেন। শুধু একটা দুইটা না, এই দেখেন
দেখেন দেখেন দেখেন আমার ব্যানানা ম্যাঙ্গো কত ধরছে। আপনারা আমার সাথে যোগাযোগ করলেই এইসব ব্যানানা ম্যাঙ্গোর চারা পেয়ে যাবেন। এবার আপনাদের আমি একটা বিশেষ জাত দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখেন কত, একটা দুইটা না, অনেক আম ধরছে। দেখেন দেখেন, এটা অবান্তর কিছু না, এটা কোনো এডিট করা না, এটা বাস্তব সত্য। এবার আমি আপনাদের একটা অন্য আম দেখাবো, এটা আমার নতুন গাছ, আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে সেই কিউজাই, দেখেন কত ধরছে। আল্লাহ তাল্লাহ কত ধরাইতে পারে দেখেন। শুধু আম আর আম, কিউজাই। যদি এই জাতের চারা আপনাদের লাগলে কিন্তু পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমি পরে বলে দেব। এই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে সম্প্রচারিত হবে। যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা কৃষি বিষয়ে তথ্য পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই দেখেন কাটিমন, দেখেন আমার এই গাছেও কত বই লেগেছে। দেখেন কত ছোটো আম, দেখেন একটা দুইটা না, আপনারা দেখতে থাকেন। এই দেখেন কত ছোটো আম, বড় আম, বই। দেখেন এই গাছটায় দেখেন কত বই লেগেছে। দেখেন দেখেন বড় আম আছে, আবার বইল আছে। আপনাদের যদি এই জাতের চারা কাজে লাগে আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এবার আমি আমার ঠিকানা বলছি। আমার নাম মোহাম্মদ সরোয়ার হলাদার, গ্রাম কনিকান্দা, পোস্ট তারাইল, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর। এবার আমি আমার মোবাইল নম্বর বলবো। আমার মোবাইল নম্বর 01715, আমার মোবাইল নম্বর হচ্ছে 01713566508। এই নম্বরে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এবার আমি আমার ইমো নম্বর বলছি 01715110973। সকলকে ধন্যবাদ জানাইয়া, এই অদৃষ্ট গরম এর ভিতরে ভিডিও বানানো সম্ভব না, আপডেট দেওয়ার জন্য আপনাদের আমি একটা ভিডিও বানাইলাম। ধন্যবাদ, আপনারা সকলে ভিডিওটা দেখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি।